হ্যালো বন্ধুরা, আরজে করের প্রতিবাদে দেখতে পাচ্ছেন রাস্তায় সমস্ত ডাক্তার, পিজিটি ইন্টার্ন, সমস্ত মানুষ এই গরমের মধ্যে লালবাজার মোড়ে। আমিও এসছি। তো পুরো ত্রিপল দিয়ে ঘেরা এবং রাস্তার মধ্যেই ত্রিপল পাতা, সেখানেই শত শত মানুষের ভিড় এবং স্টুডেন্টরাও জড়ো হয়েছে। সবার একটাই দাবি, জাস্টিস ফর আরজে কর। জানি না এর বিচার কত দূর কী হবে, কিন্তু আন্দোলন চলবে এইভাবেই যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে। তার জন্যই এত কিছু। এখানে সমস্ত কিছুরই ব্যবস্থা ছিল, জল এবং লাঞ্চেরও ব্যবস্থা করা হয়েছিল। সেখানে পুলিশদের প্রচুর ভিড় ছিল, প্রচুর পুলিশ, কলকাতা পুলিশ এবং লালবাজারের আরও র্যাব সবাই ছিল। শান্তিপূর্ণ মিছিলই আমাদের ছিল, যেখানে সবাই অংশগ্রহণ করেছে। তো দেখতে পাচ্ছেন ব্যারিকেডটা কত স্ট্রং করে ওরা দিয়েছে, যাতে মানুষ লালবাজারের দিকে না যেতে পারে। দেখছেন স্টুডেন্টরাও একই রকমভাবে প্রোটেস্ট করছে তাদের ভাষায়। জাস্ট এটা আপনারা উইলিয়াম স্কুলের সামনে দেখতে পাবেন। এটা আপনার লালবাজার মোড় থেকে একটুখানি, সেখানটাতেই রাস্তার উপরে এই আন্দোলন। সমস্ত মিডিয়া উপস্থিত ছিল। দেখছেন গরমে কি অবস্থা, তবু এই মানুষের আন্দোলন থামেনি, কারণ তারা ন্যায্য বিচার এখনো পর্যন্ত পেয়ে ওঠেনি। দেখুন, সাদা পুলিশে কলকাতা পুলিশ ছেয়ে গেছে, তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর র্যাব সবাই আছে। ব্যারিকেডটা দেখুন, 3 রকমভাবে তৈরি করা হয়েছে, একটা সোজাসুজি, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। নানা রকমভাবে ব্যারিকেড দিয়ে 3 রকমভাবে তৈরি করেছে, যাতে না মানুষ ওপারে যেতে পারে। এপারে সমস্ত মিডিয়া আর ওপারে ডাক্তারেরা। লালবাজার মোড় আন্দোলন চলছে। পুলিশ ভ্যান, আরজে কর দেখুন, ব্যাটালিয়ন দেখুন, কত পুলিশ। শুধু রাস্তায় পুলিশ আর পুলিশ, কোনো সাধারণ মানুষই ছিল না, আন্দোলনকারী আর পুলিশ। এপারে ব্যারিকেডের এপারে ডাক্তাররা আর এপারে পুলিশ, র্যাব পুলিশ ভর্তি পুরো। অবশেষে এই আন্দোলন যে উদ্দেশ্যে করা হয়েছিল সেটা সফল হয়েছে। ওরা দাবি মেনে নিয়েছে, পদত্যাগপত্র দিয়েছেন উনি। সঙ্গে থাকুন, সাপোর্ট